পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফ্যাসিবাদের দোসরদের না সরালে নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে না, বাস্তবায়ন হবে না গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, এমন মন্তব্য করেছেন বিশ্লেষকরা। তারা বলছেন, গত ১৬ বছর ভারতের ইশারায় চলেছে বাংলাদেশের পররাষ্ট্রনীতি। মাহমুদ সোহেলের রিপোর্ট। পররাষ্ট্রনীতি নিয়ে বৃহস্পতিবার রাজধানীর সিডাপ মিলনায়তনে সেমিনারের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। এতে বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও ফ্যাসিবাদের দখলে থাকায় দেশের কূটনীতি সঠিকভাবে কাজ করছে না। পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে কোনো সংস্কার কমিশন না হওয়ায় হতাশা প্রকাশ করেন আলোচকরা। ভারতের সাথে দীর্ঘদিনের যে আমাদের অমীমাংসিত বিষয়গুলো, আমরা ভেবেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার একটা নেগোসিয়েশনের মধ্যে দিয়ে কিছুটা উন্নতি করবে, কিন্তু আমরা দেখলাম পলিটিক্যাল সরকারের চেয়েও অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কটা আরো খারাপ করে ফেললো। আমার মনে হচ্ছে যে বাংলাদেশের সাথে যেটা কম্বোডিয়া এবং আপনার থাইল্যান্ডের মধ্যে যে সংঘাত, আমার কেন জানি মনে হচ্ছে ছোটখাটো একটা সংঘাত হলেও বাংলাদেশ এবং ভারত সীমান্তে ঘটবে। ৫৪ বছর ধরে আমরা এই যে রাজনৈতিক চলছে, এইটার অবসান না হলে বাংলাদেশের সামনে যে চ্যালেঞ্জ এবং বাংলাদেশের সামনে যে বিশাল সম্ভাবনা, কোনোটাই আমরা মোকাবেলা করতে পারবো না। গত ১৬ বছর বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাসকে সরকারি দলের কার্যালয়ের মতো ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। সঠিক পররাষ্ট্রনীতি প্রণয়নের জন্য রাজনৈতিক ঐক্য জরুরি বলেও মত দেন তারা। রাজনৈতিক অবস্থা যাই থাকুক আমাদের দেশের ভিতরে, আমাদের কূটনৈতিক ব্যাপারে, পররাষ্ট্রনীতির ব্যাপারে যেন আমরা সবাই একমত থাকি, মোটামুটি সেই জিনিসটা থাকা উচিত। আমাদের দূতাবাসগুলো পার্টির কার্যালয়ে রূপান্তরিত করেছেন। একটি দূতাবাস শুধু পার্টির কার্যালয় নয়, পারিবারিক কার্যালয়ে রূপান্তরিত হয়েছিল। বিপ্লবের যে আকাঙ্ক্ষা ছিল তার কোনো প্রভাব পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপর পড়ে নাই। ঢাকা যদি সুনির্দিষ্ট নির্দেশনা আমাকে না দিতে পারে, তো আমি মিশনকে দোষ দিচ্ছি, তো মিশন কি করবেটা কি? মিশন তো ঢাকার নির্দেশেই তার পলিসিটাকে বাস্তবায়ন করবে। তো কাজেই ঢাকা আমি কতটা বুঝি পররাষ্ট্রনীতি সম্পর্কে। শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে করা নন ডিসক্লোজার চুক্তি জনগণের সামনে প্রকাশ করার দাবি জানান বক্তারা। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ, ঢাকা।